মোটোরোলা ফ্ল্যাগশিপ কোম্পানিসের গেমসগুলোতে এন্টার করলো মোটো এজ প্লাস দিয়ে এপ্রিল 2020-তে। মোটোরোলা ভেবেছিল যে অন্য ফ্ল্যাগশিপ কোম্পানিগুলোর মধ্যে এটাও নিজের নামটা লিখে নেবে, কিন্তু মোটোরোলার এই ফোনটি ওরকমভাবে সাকসেস ক্রিয়েট করতে পারলো না। তার কারণ ছিল হাই প্রাইস, ডিজাইনসটা ঠিক ছিল না, স্পেসিফিকেশনসগুলোর মানুষের অত ভালো লাগেনি, আর ব্র্যান্ড ভ্যালুটা যদিও কমে গেছিলো মোটোরোলার ফ্ল্যাগশিপ ফোনসে মোটোরোলার ব্র্যান্ড ভ্যালুটা অত ভালো না। তারপরে কিছুদিন পরেই মোটোরোলা এবার মিড রেঞ্জে হিট করার চেষ্টা করলো। মোটোরোলা এজ নিয়ে আসলো, যেটির মধ্যে একটু স্মল স্পেক্স ছিল। স্ন্যাপড্রাগন 765-এর প্রসেসর দিয়ে মোটোরোলা চেষ্টা করলো, যেটি বাজারে কিছুক্ষণের জন্য চললো। কিন্তু এবার মোটোরোলা একটি ফোন আনছে যেটি আপনাদের সত্যি সত্যি খুবই পছন্দ করবে। মোটোরোলা এজের একটি সিবলিং আনছে, একটি ভাই আনছে মোটোরোলা এজে, যেটার নাম রাখা হয়েছে মোটো এজ লাইট। এই ফোনটির মধ্যে আমি মনে করি মোটোরোলা সব কিছু দিয়েছে, কিন্তু মোটোরোলা এই ফোনটি আনার সাথে সাথে মোটোরোলার এটাও মনে রাখা উচিত যে এই ফোনটির যেগুলো স্পেসিফিকেশানস আর মোটোরোলার আগের যেগুলো ফোনসের স্পেসিফিকেশানস সেগুলো যদি ওভারল্যাপ করে যায়, মানে সেম স্পেসিফিকেশানস খুবই সিমিলার হয় যদি, তাহলে কিন্তু এই ফোনটাও কিন্তু মোটোরোলার আগের ফোনগুলোর মতন ওরকম হাইপ ক্রিয়েট করবে না, সাকসেস হতে পারবে না। চলুন চট করে মোটোরোলার এই স্পেসিফিকেশানস যেগুলো লিক্স এসছে আমাদের হাতে সেগুলো চট করে জেনে নিই। বন্ধুরা, ডিজাইনের কথাটা আমি কিছু বলতে পারবো না এখনও, কিন্তু মোটোরোলা নিজেদের ট্রেডিশনাল ডিজাইনই ফলো করবে এতটুকু শিওর। ডিজাইনের কথাটা বলতে পারবো না কারণ কোনো পিকচার এখনও এটি লিক হয়নি। প্রথম কথা বলবো ডিসপ্লেটার। তো নিয়ারলি আপনাদের 6.5 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন উইথ এইচডিআর সাপোর্ট, আর যেটি হবে হলো একটি হোল পাঞ্চ ডিসপ্লে, মানে কি প্রিমিয়াম টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সবচেয়ে ভালো জিনিস, মোস্ট প্রবেবলি এটি একটি অ্যামোলেড ডিসপ্লে হবে, কারণ এখানে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ফোনটির মধ্যে। এখন যদি বলি এটির চিপসেটের কথা, তো 765-এর চিপসেট দেওয়া হচ্ছে, কিন্তু 765G, কারণ এটি একটি 5G ফোন হতে চলেছে। জিপিইউ এর জন্য আপনারা অ্যাড্রেনো 620 পেয়ে যাচ্ছেন। গেমিং সাইড খুবই ভালো কোজেন্ট সাপোর্ট দেবে। যদি কথা বলি এগুলোর ভ্যারিয়েন্টসগুলোর, 4GB 6GBর ভ্যারিয়েন্ট, 64GB 128GBর ইন্টারনাল স্টোরেজ সাথে অফকোর্স এক্সপ্যান্ডেবল। ডেডিকেটেড এসডি কার্ড থাকবে কিনা সেটা বলতে পারছি না। র্যামটা LPDDR4X র্যাম থাকবে, আর সাপোর্ট থাকবে UFS 2.1-এর। বন্ধুরা, কথা বলবো সেন্সার্সগুলো নিয়ে। তো 48 মেগাপিক্সেলের স্যামসাংয়ের 5K GM1 সেন্সার আপনারা পেয়ে যাচ্ছেন প্রথম প্রাইমারি ক্যামেরা হিসাবে। খুবই একটি গুড নিউজ। নেক্সট ক্যামেরা 16 মেগাপিক্সেলের থাকছে, মোস্ট প্রবলি একটি টেলিফোটো লেন্স হবে। থার্ড ক্যামেরাটা আপনাদের 8 মেগাপিক্সেলের থাকছে। ফোর্থ ক্যামেরাটা আপনাদের 5 মেগাপিক্সেলের থাকছে। ম্যাক্রো ডেপথ সেন্স দুটো এরকম হতে পারে। কথাটা হলো 5 মেগাপিক্সেলের যদি ডেপথ সেন্স হয় বা ম্যাক্রো হয়, দুটোই ভালো। এমনি যেগুলো আমরা 2 মেগাপিক্সেলের যেগুলো দেখি সেটির চেয়ে তো অ্যাটলিস্ট বেটার দিয়েছে মোটোরোলা এখানে। তো এটি একটি ভালো জিনিস করেছে, যেটি আমাদের মানে কি বলে ওগুলোকে কপিক্যাট ডিজাইন, যেটি এই 852 মেগাপিক্সেল ফলো করে, তো এটির সাথে একটু আলাদা রেখেছে মোটোরোলা এই জায়গাটায়। যদি কথা বলি ফ্রন্ট সাইডে, তো ডুয়াল পাঞ্চ হোল ডিসপ্লেতে আপনাদের 8 মেগাপিক্সেলের স্যামসাংয়ের 487-এর সেন্সার ইনক্লুড করে দেওয়া আছে অ্যাজ আ প্রাইমারি সেলফি ক্যামেরা, প্লাস 2 মেগাপিক্সেল আপনাদের সেকেন্ডারি সেলফি ক্যামেরাও ইনক্লুড করে দেওয়া আছে। ব্যাটারির কথা বললে খুব ভালো সাপোর্ট ব্যাটারি, 4800 mAh-এর একটি হিউমাঙ্গাস ব্যাটারি, মানে হিউজ ব্যাটারি দেওয়া হচ্ছে এখানে, প্লাস 18 ওয়াটের আপনাদের ফাস্ট চার্জার। তো মোটোরোলা ভেবেছে যে যখন নামবো সব কিছু নিয়েই নামবো, না হলে মার্কেটে যাবোই না। সব কিছু পাচ্ছেন ফোনটার মধ্যে, প্লাস USB Type-C পোর্ট, NFC সাপোর্ট, সব কিছু আপনাদের ফোনটির মধ্যে প্রোভাইড করা হচ্ছে। তো ওয়ান অফ দ্য বেস্ট ফোনস হতে চলেছে এটি মোটোরোলার। ফোনটা মোস্টলি দুটো কালারে দেখার আশা আছে, বা 4টে কালার, তাদের একটু স্লাইড ভেরিয়েন্ট, প্রুশিয়ান, স্কাই ব্লু, আজুরি আর হোয়াইট কালারে আমরা ফোনটি দেখতে পারি। কথাটা হলো এখন ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে, যে ফোনটির প্রাইস সেগমেন্ট কত রাখবে। দেখুন, যদি আমি কথা বলি ফোনটির স্পেসিফিকেশানসগুলো নিয়ে, তো মনে হচ্ছে যেহেতু মোটোরোলা ফোনটি লঞ্চ করছে, তো 30,000-এর ওপরে ফোনটির প্রাইস যেতে পারে। আপাতত ফোনটির প্রাইস নিয়ে কিন্তু মোটোরোলা কোনো অ্যানাউন্সমেন্ট করেনি আর কোনো লিক্স আসেনি, কিন্তু ফোনটির স্পেসিফিকেশানসগুলো দেখে বলতে পারি যে 30,000-এর ওপরে যেতে পারে। কিন্তু ফোনটিকে যদি মোটোরোলা কোনোভাবে 25 থেকে 30,000-এর মধ্যে রাখতে পারে, তাহলে আমি বলবো যে এই কোম্পানিটা এই ফোনটি দিয়ে বোধহয় আবার মার্কেট শেয়ার রিগেইন করবে। এই কথাটা বলার কারণ হলো এখানে আপনি সব পাচ্ছেন। আপনারা একটা ভালো চিপসেট পেয়ে যাচ্ছেন, ভালো ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, তার সাথে সাথে আপনাদের যেগুলো অ্যান্সিলারি ফিচার্স সেগুলো পেয়ে যাচ্ছেন। ফোনটি লঞ্চ হবে হলো Android 10 আউট অফ দ্য বক্স। যখন লঞ্চ হবে নিশ্চয়ই দেখবো মোটোরোলা প্রাইসটা কোন সেগমেন্টে রাখার চেষ্টা।